এভাবে ময়দা ছুঁড়ে ছবি আঁকেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চলসৌমারী গ্রামের বিশাল আহমেদ জসিম। পেশায় সমিল শ্রমিক হলেও ছবি আঁকায় সে জাদুকরের মতো। নিজের ইচ্ছাশক্তি আর মেধায় সানিয়ে নিয়েছেন ছবি আঁকার হাত। এসএসসি পাশ করার পর আর পড়া হয়নি জসিমের। বাবার সাথে কাজ শুরু করেন শ্রমিকের, কিন্তু ছবি আঁকা বন্ধ করেননি। আমি এখন সাংসারিক কারণবশত এখন কাজ করি সমিলে, নিজস্ব সমিল আছে, গাছ কিনি, গাছ ভাঙ্গাই। আর এই আর্ট ছোটোবেলা থেকে আমার ভালো লাগে বিধায় আমি এই কাজটা করি, ভালো লাগা থেকে। আর ভবিষ্যতে এই চারুকলা সম্পর্কে আমি আরও বহু জ্ঞান অর্জন করতে চাই। জসিমের ছবি আঁকা দেখে অবাক স্থানীয়রাও বলছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন বদলে যেতে পারে জসিমের, সেই সঙ্গে প্রয়োজন সহযোগিতাও। পড়াশোনার পাশাপাশি যে আর্টটা করে গেছে, তার বাবা একজন কাঠমিস্ত্রি, সেও এখন কাঠমিস্ত্রির কাজ করে, সমিলে তিনি কাজ করে লেবারদের সাথে। তার এই কাজের ফাঁকে ফাঁকে যে তিনি তার প্রতিভা প্রকাশ করতেছে, এটা আমরা আসলেই এই গ্রাম অঞ্চলে অজপাড়া গায়ে আমরা খুবই আশ্চর্য হয়ে যাই। যাই হোক, তার আসলে উত্তরোত্তর আমরা ভবিষ্যৎ কামনা করি। বাবা গোলাম হোসেনের দুঃখ আর্থিক অভাবে ছেলেকে পড়ালেখা করাতে না পারার। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বা বেসরকারি চারুকলার প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারলে জসিম হতে পারবে বিখ্যাত এক আঁকিয়ে। ও ছোটবেলার থেকেই ছবি আর্ট করে, এটাই ধান্দা। কিন্তু এসএসসি পাস করানোর পর থেকে আমি পারি না। কেউ যদি সাহায্য করতো বা এটা আগে নেওয়ার চেষ্টা করতো, তাহলে হতো আর কি, বড় একটা শিল্পী। বহু কষ্টে সে তার শিক্ষা যেমন চালিয়ে এসে এই চারুকলার প্রতি তার যথেষ্ট একটা আকৃষ্ট আছে, কিন্তু অর্থনৈতিক কারণে সে চারুকলা ইনস্টিটিউটে অর্থাৎ ডিপ্লোমা করছে, সে ভর্তি হইতে পারে নাই। কাজে এই ক্ষেত্রে যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায়, সে অনেক দূর আগে যাবে এবং তার বিকাশ ঘটবে এবং দেশের উন্নয়নের কাজে সে তাকে আত্মনিয়োগ করতে পারে। গম ময়দা ছাড়াও রংতুলিতে শতাধিক ছবি এঁকেছেন জসিম। নামি দামি মানুষদের ছবি আঁকাই তার নেশা। রবীন্দ্রনাথ ঠাকুরের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।